হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে আবারও পিছু হটতে বাধ্য হল ইসরায়েলি বাহিনী। লেবাননে প্রবেশ করতে গত ৩-৪ দিন ধরে বারবার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। শনিবার ৫ অক্টোবর মধ্যরাতে আদাইসে সহ নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছিল তারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদাইসে গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই হয়। ওই সময় ইসরায়েলি সেনারা পিছু হটেছে। যেসব সেনা লেবাননে প্রবেশের চেষ্টা করেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আদাইসে গ্রামের লড়াই নিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। তবে এ ব্যাপারে তারা কোনো তথ্য জানাতে রাজি হননি। এমনকি অভিযানে গিয়ে কত সেনা হতাহত হয়েছে সে ব্যাপারেও মুখ খোলেনি IDF। গত 2 সপ্তাহ ধরে গাজা যুদ্ধ অনেকটাই লেবাননের দিকে চলে গিয়েছে। এই সময়ের মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ অনেক উচ্চপদস্থ কমান্ডারকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর কয়েক হাজার যোদ্ধাকে আহত করেছে। ধারণা করা হচ্ছে এসব হামলার জেরে হিজবুল্লাহ সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়তে পারবে না। তবে ইসরায়েলি সেনারা স্থল হামলা চালাতে যখনই লেবাননে প্রবেশের চেষ্টা চালানো শুরু করে তখনই হিজবুল্লাহর যোদ্ধারা তাদের লক্ষ্য করে গুপ্ত হামলা শুরু করে। এতে করে স্থল হামলার প্রথম দিনেই ইসরায়েলের ২৪ ব্রিগেডের ৮ সেনা নিহত হয়। এদিকে ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ৭ হামলা। আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ৭টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ফাদি-1 রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজেরাত সহ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ আরও জানায়, তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে গাইডেড এন্টি আর্মার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় ইরানের পারমাণবিক স্থাপনায় কি হামলা চালাবে ইসরায়েল এমন জল্পনা বাড়ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ইরানের পারমাণবিক কোনো কেন্দ্র হামলার সমর্থন নেই তার। তবে বাইডেনের সঙ্গে একমত নন আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছুদিন ট্রাম্প দাবি করে আসছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলেও গাজা যুদ্ধ হতো না। তিনি যুদ্ধের বিপক্ষে, কিন্তু এবার তার কণ্ঠে উল্টো সুর। ইসরায়েলে হামলার ফলে এবার ট্রাম্প চান ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানো হোক। পরিস্থিতি পরে যাই হোক না কেন, ট্রাম্প মনে করেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় তেল আবিবের হামলা চালানো উচিত। শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে একথা বলেছেন ট্রাম্প। শনিবার ৫ অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।